দিদা আজকে ঘর ঠিক করা লাগবে। হ্যাঁ ঘর গাড়ি ঘর হ্যাঁ ঠিক করবি এটা কি? তুমিও যাবা? আমি যাম কি করতে? দেখতে ব্যাঙের মাথা দেখতে যাবো না, ব্যাঙের মাথা দেখতে যাবো গাড়ি ঘর। ভাই একটা বিয়ে দাও। হ্যাঁ তোমার দিদা তোমার দাদা বাড়ি গেছে, তারপরে এই জ্যাঠো কি করছে, ওই খাটে ঘুমাইছে, আর এই জ্যাঠো জানে না। হেই বাবা জ্যাঠো তুমি না? সেই বিছনা কাটা সেইয়া মাইরে দিয়ে চেঞ্জ করাইছে। তো ফাইনালি দেখি আজকে যদি বানানো যায় তাহলে পুরাটাই করবো আজকে। দাদা ওরা আছে, আমি তো খালি অ্যাসিস্ট্যান্ট এখানে। ওই তো গাড়ি যাবে তো, কার যাবে? আরে পাহাড় দাঁড়িয়ে উঠে গেলে হ্যাঁ লাগবে ওই জায়গায় এক পিস চাপার জন্য। হ্যাঁ ঠিক আছে, এক পিস ওই জায়গায় হ্যাঁ 3 পিস, কিন্তু এইটা নষ্ট হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ মানে 4 পিস। হ্যাঁ দাদারা গেছে বাঁশ নিয়ে আসতে। আর এই যে হচ্ছে আমার পুরনো একটা আয়না, আর এই যে হচ্ছে আমার ট্রিমার। এটা হচ্ছে এমআই ট্রিমার, সব থেকে বেস্ট, আমার এখন অব্দি বেস্ট লাগলো। এটা না ফুললি ওয়াটারপ্রুফ। আর এমআই সাইনটা কোথায় আছে? এই যে Xiaomi লেখা আছে, এমআই না Xiaomi। আর এই ট্রিমার না এরকম চাপ দিলে না এখানে পার্সেন্টেজও আসে, 100% আছে। স্টার্ট করতে করতে ওরা ট্রিম করা যায়, বেস্ট। আর এটা ঘোরালে পরে এটা সাইজ বেড়ে যায়। আমার দিদার চুলও এই ট্রিমার থেকে কেটেছিলাম, লাস্টে ফিনিশিং দিয়েছিলাম, তো সেই হয়েছে না? সবাই তো বললো কমেন্টে, তাই বলছি। বিনা ব্লেড টাচ করিনি, বিনা ব্লেডে যে কেটেছি সেইটাই। ব্লেডে না অনেক র্যাশেস আর ছেলে যায় না, তো বিনা ব্লেডে। দিদা কমলা লেবু তুমি খাবা না? থাক, খাওয়ার লাগবে না, আমি খাই একটা। তোমার জানে নাই তুমি আমারে দেবা না দিদা? আমি তোমার নাতি না? এখন কেন খাওয়া লাগবে? আমার আর খাইতে ইচ্ছা করতেছে। সকালবেলা, এখন সকালে খাওয়া লাগবে না। না দিদা আমি খাবো। তুমি আমার সাথে এরকম করো দিদা। কি করছি? তুমি আমার খাইতে মানা করো, আমি একটু স্বাদ কইরা একটু নিয়েছি আর তুমি আমারে খাইতে মানা করছো। খাইতে মানা করছি, আমি সকালবেলা খাবি না, হ্যাঁ করছি না সকালেই খাবো। খা। তুমি খাবা দিদা? খাবা রে? থাক আমি খাই তাহলে। সুন্দর কথা জানো, খাবা খাবা না না? তা তুমি খাইলে নাও তাহলে, না খাইলে আমি খাই। ঘর বানায় ঠাকুরটা একটু যাইতে এলো না? ঘর শুরু করে না এখনো, শুরু করবে। তা কি করে হল? বানাবে একটু গাড়ির ঘর, হ্যাঁ কাল ডক করা লাগবে। ও গাড়ির ঘর, আমি তো সে বুঝি নাই। গাড়ি ঘরে ওই কি কি আনতে গেছে? খাম্বা খাম্বা আছে না? না নাই, খারাপ হয়ে গেছে, তার জন্য তো বাইকে গেছে। দাও দিদা একটু খাও, হ্যাঁ খাও একটু। খাবা? খাওয়া তো সকালে খাই না, সকাল টক লাগবে। মামা নিরামিষ তরকারি রান্না হইছে, ওইয়া তুমি খাবা আর সুমান খাবে, আর আমি পাতায় মাছ ভাজতে লইছি, সেইয়া খাবো। শিং মাছ বা জোপাটাই হাই আমরা শিং মাছ খাই না, বুঝি না? তুমি শিং মাছ খাও? খাই তো। ঠিক আছে খাইও অনেক। সুমান শিং মাছ খাই, তাহলে দুমন। আর ওই নিরামিষ তরকারি আগে খাবা, তারপরে শিং মাছ খাবা। নিরামিষ তরকারি তো ভালো খাও না? কোন কথা কইছি তো, আমি নিরামিষ ভালো খাই। কেন তুমি কইছো না যে মুই মাছ খাইতে পারি না? না কয়টা? দুইটা। অনেক অভাব নেই। এটা বসে আমি এডিটিং করি। পোকায় খাই ফেলাইছে কি? পুরা পিঁপড়ে লেগে গেছিল।
মেন কথা এটা হচ্ছে আন্ডামানে না অনেক বৃষ্টি হয়, আর বাইরে মেনল্যান্ডে কিন্তু এত বৃষ্টি হয় না যত আন্ডামানে হয়। তো তার জন্য না বৃষ্টির জন্য কিন্তু এই যতগুলো উপরে বাঁশগুলো দেওয়া আছে এগুলো কিন্তু জলদি খারাপ হয়ে যায়। তো এইটাই হচ্ছে প্রবলেম এখানে। আর এখানে দেখবেন কিন্তু উপরে বেশিরভাগই কিন্তু টিনই থাকে, কেন কি সবসময় বৃষ্টি থাকে না, শুধু স্ল্যাব দিয়ে রাখা যায় না এখানে আন্ডামানে। আর লাস্ট টাইম তো আমার পুরো যত টিন আছে ওটা উড়িয়ে নিয়ে চলে গেছিল, ওই কোনায় ফেলানো ছিল আর আমি উঠিয়ে উঠিয়ে ওখানে রেখেছিলাম। হয়ে গেছে ঘর বানানো, এখন বানাচ্ছি লেবুর শরবত। ওকে, তাহলে হয়ে গেছে বানানো, এখন দিয়ে দিই ঢেলে। দেখা কিরকম লাগছে। তুমি বানাইছো? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। না না তুমি এমনি খাও, ভিডিওর জন্য করছো আমি জানি না। না সত্যি ভালো আছে, আছে না? আছে না? খাই দাও একটু, অনেক ভালো হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আর একটু দেবো না? আর একটু দিই তোমারে। হ্যাঁ হ্যাঁ তোমারটা আছে তো? হ্যাঁ আছে। নেও 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 দাদা, দাঁড়াও না না না, আরেকটা না, আরেকটা না। আরে লাস্টে তোমার হবে না দেখো। আমার লাগবে না, তুমি, আমি তোমার জন্য মালিক। টেস্ট বুঝলা না তো। দিদা যাই এখন বাড়ি, ঘর বানানো হয়ে গেছে। আবার আইও। হ্যাঁ ঠিক আছে ভাই। টাটা। দিদা কি দিয়ে খাও? শিঙি মাছ ভাত খাবা না? খাবো, শিং মাছ। হ্যাঁ ঠিক আছে বলো। দিদা আর একটু খাবা ভাত? আর একটু খাবা ভাত? খাবা আর একটু? না খাইছি। শিঙি মাছ, পাতা ভাজা আর নিরামিষ তরকারি সয়াবিন দিয়ে। দিদা আমি খাওয়াই দেবো না, একটু খাও দিদা। না আমি খাইছি। এরম করো আমার সাথে দিদা তুমি? আচ্ছা তুমি আমার ডাকলে আমি আসি না তোমাদের খাইতে? এক গরস, তুমিও খাবার 2 গরস। ডাকি তুই তো কাছে ওই যে খাই, ডাকি কোথায় বইয়া? 2 গরস খাওয়াই দেবো, খাবা? না 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 খাইছি এখন, দাদা খাইছি এখন। এই যে দুধ দিয়ে দিয়েছে, দেখো এই গুড় কোথায়? তেলের বোতল, ওই যে একটু তেল দে। কি আনতে গেছো? ও কি হলো? তুমি তেল দিয়ে দিতে পারো না, আমারে খালি অর্ডার করো। তোমার কত অর্ডার করছে, কি করছো তুই? তুই কিছু করো? ওই যে তেল দিয়ে এসে দিতে কইছো। কিচ্ছু করো না, কাম ওই শুইয়া নাও আর বইয়া নাও। এই দাও দেও দেও। তোমার চুল কাটা ভালো হয়েছে দিদা? হ্যাঁ তোমার চুল কাটা ভালো হয়েছে? তো এখন বিতান এসে বললো কি ওর কুতুর গায়ে না আঠালি ভরে গেছে, আর কি ওষুধ কিনে লাগিয়েছে ঠিকই হচ্ছে না। এত জোরে গাড়ি চালায়, ও মাই গড, তাও হেলমেটও নেই। তাই স্যার গায়ে যত আঠালি আছে, যত পোকা আছে না, সব বেড়ে ফেলেছি বিতান ভাই। তো কালকে একটা কি ওষুধ কিনেছে, কাজই করে না। আবার ওষুধ ইজ বেস্ট, হলুদ ডাব্বা ছিল না, একদম পুরো মরে যায়। আজকে আমি বারবার কালকে গিয়ে চেক করবো, তো বললাম কি চেক করবো কালকে গিয়ে আবার। টাইসার তোমার গায়ে একটাও আছে আঠালি? টাইসার বলো একটাও আছে? টাইসার কোথাও একটাও আছে? একটাও নাই। ওই টাইসার এদিক তাকাও না, একদম ভরে গেছিল সারা গায়ে। আজকে একটাও টাইসার নেই। আর যত আঠালি ছিল সব মরে গেছে করে, আজকেও আমাকে এত রেসপেক্ট করে জানো? না না ওইটা আঠালি না, আমাকে আঠালি এই যে না এটা আঠালি কি? বৃষ্টি বৃষ্টি ভাব লাগছে, তো যাই হোক দেখি তো। আর আমি অনেকদিন দিয়ে ভাবছিলাম কি ভিডিওতে বিতানের যে কুতুটা আছে দেখাবো, কিন্তু দেখানো হয়নি। আর এই কুতুটা কিন্তু নেওয়া হয়েছিল আমার মার দাদার বাড়ি থেকে। তো অনেক পুরনো ব্লগ, মা ডিগ্রি ব্লগ চ্যানেলে ব্লগটা ছিল অনেক আগের। তো বড় হয়ে গেছে কুতু, আগে এইটুকু ছোট একটা কুতু নেওয়া হয়েছিল, এখন বড় হয়ে গেছে কুতু। তো বন্ধুরা কিরকম হয়েছে এই গাড়ি ঘরটা সেরকম একটু বলুন। আগে তো ভাঙাচুরা ছিল আর কি অবস্থা ছিল। যাই হোক আমি দাদাকে বলেছি, দাদা এনে দিয়েছে। দাদা কিন্তু অনেক হেল্প করলো। তো যাই হোক টাকা লেগেছে, টাকা ছাড়া না। এরকম না কি কাউকে ফ্রিতে কষ্ট দেবো, এরকম না, পেমেন্ট করে দিয়েছি। তো আমরা এসেছি ভেটেরিনারি হসপিটালে, এখানে পশু মেডিকেল। তো এখানে কাজ হলো না, বলেছে কি কিছু কিছু ওষুধ বলেছে, তো সেটা লোশন টাইপ আর ইনজেকশন ভাবে বলেছে। তো আমি মানা করে দিয়েছি, না এই আঠালির জন্য না ইনজেকশন মারাটা ঠিক হবে না। আর লোশন টাইপে কি মেডিসিন আছে সেটার জন্য তো আমরা বোতল আনিনি।
তো বলেছে কি কাপুরকে পাউডার করে নারকেল তেলে মিলিয়ে ওইটা লাগালে নাকি পাঠালিটা চলে যায়। যাই হোক, এখন আমরা বাজারে গিয়ে একটা পাউডার কিনবো, যেটা টাইসনের গায়ে লাগিয়েছিলাম না সেই পাউডার, একটু করতে হয় বন্ধুর জন্য, নিজে গিয়ে লাগিয়ে আসবো, কালকে চেকও করবো। ঠিক আছে, লেটস গো। এই যে আমরা ওষুধ নিয়ে নিয়েছি, এইটা হচ্ছে বেস্ট ওষুধ, নামটা হচ্ছে নটিক্স। আমাদের পশু মেডিকেল থেকে কিন্তু এইটাই রিকমেন্ড করেছে, অন্যটা কাজ করে না, এইটা বেস্ট। ডিগলিপুরে যারা যারা আছেন এই মেডিকেলে এসে এইটা লাগাবেন, তাদের কুতুর গায়ে একটুও এক ফোঁটাও আঠালি থাকবে না। আজকে তোর কুতুর গায়ে লাগিয়ে ছাড়বো। হ্যাঁ, আমাকে ডাকলে তো আমি চলে আসতাম, তো আমাকে ডাকিনি না। ওইটা নেওয়া 180 টাকা দিয়ে নিয়েছি আমি। ওইটা পুরো 180 টাকা বেকার হয়ে গেছে, এইটা নিতে হতো আগে থেকে, এইটা নেই না, দ্যাট ইজ দ্য প্রবলেম। যাই হোক, লেটস গো। বৃষ্টি আসবে এরকম লাগছে দেখে, পুরো অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, তার জন্য কার নিয়ে বেরিয়েছি, খালি খালি রিস্ক নেবো না বাইক নিয়ে। ফাইনালি এসে গেছি মিতানের ঘরের কাছে, কিন্তু জায়গাগুলো খুব সুন্দর দেখতে, দেখুন পুরো হারিয়ালি। কিন্তু মিতানের ঘরে যেতে হতে অনেক কষ্ট করতে হবে, এখান থেকে অনেক দূরে উপর অব্দি হেঁটে যেতে হবে। আমি আগে একবার এসেছিলাম, একটু কষ্ট আছে। ভাই এটা লাগিয়ে দে ভাই। এ ভাই ডাব হয়েছে ভাই, বুঝে তুই গাছে উঠতে পারিস না? আরে ট্রাই তো কর। যাই হোক, যাই। এখন উঠতে হবে আমাদের এই উপর দিয়ে, ওই উপরে, আর আমরা ওই দূর থেকে এসেছি রাস্তা থেকে। উঠতে খাটনি আছে, পুরো উপরে উঠতে হয়, পুরো মেহনত ব্রো, পুরো মেহনত। এটা কি গাছ? এই যে লজ্জাপতি, এটাকে বলে, লজ্জা পেয়ে যায়, যেটাই কাজ করবার লজ্জা পেয়ে যাবে। এটা আছে, বাকি সব জায়গা কমেন্ট করবেন। আমি ছোটবেলা দিয়ে এটাই দেখি, আমি একবার অনেক ছোট ছিলাম। ওয়াও ওয়াও ওয়াও, এক্সেলেন্ট। কি উপরে সারা জায়গা ঘুরছে বাবা। ও পাখি, আচ্ছা এখানে বসে? ওয়া ওয়া, না বসেনি তো। ওয়া সুপার, না গোল গোল ঘুরছে। টিয়া পাখি না এগুলো? টিয়া পাখি। ডাইরেক্ট দেখলে কালারটা দেখা যাচ্ছে, হারা সবুজ কালার। বলছিলাম কি, যে লজ্জাপতি ছিল না, আমি যখন ছোট ছিলাম না, আমার যে বড় মামা থাকতো না, এখন তো নেই, অনেক ছোট ছিলাম, মনে হয় 2-3 পড়তাম, কি একটা ভুল করেছিলাম জানি না, মামা আমাকে এমন টানতে টানতে নিয়ে গেছে ওই লজ্জাপতি দিয়ে, পুরো ছেলে দিয়েছে পুরো পা। তারপরে যখন আমার দিদা দেখেছে, মামাকে যা দিয়েছে না, পুরো ঘর থেকে উধাও করে দিয়েছে, আমাকে এরকম করেছে। বিশাল ক্রিটিক্যাল ম্যাটার ছিল, তো অনেক ছোটবেলার ব্যাপার এটা। কিরকম লাগছে জায়গাটা দেখতে? অ্যাকচুয়ালি না, উপর থেকে ডাইরেক্ট এখান থেকে আসা যায়, তো ওইখান থেকে না আসি, আমরা উল্টো সাইড থেকে এসেছি, তার জন্য এত দূর আসা লাগলো। এটা মেন রাস্তা আছে, ডাইরেক্ট আসা যায় এখানে। তো কুতুকে এখন বান্ধা হচ্ছে, বেঁধে তারপরে ওকে সারা জায়গা লাগানো হবে এই ওষুধ। বেঁধে দেয় জায়গায়, কুতু আমাকে ভুলে গেছে। হ্যাঁ ভাই, সারা জায়গা লাগানে, সারা জায়গা যত গায়ে আছে সব জায়গা লাগাতে হবে। মাথা, এই চোখ 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 সব দিয়ে না, চোখে লাগান যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে ডলতে হবে তারপরে ভাই। এই চোখে লাগতেছে মিতান ভাই, চোখে লাগি, চোখে লাগি, ওরকম না, গায়ে লাগা প্রথমে গায়ে লাগা, প্রথমে গায়ে লাগা ভাই, সারা গায়ে লাগা প্রথমে। হ্যাঁ হ্যাঁ, এখন হাত দিয়ে ডলা দে, বেশি করে লাগাইতে হবে কিন্তু। হ্যাঁ বাস 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 ভাই। এই চোখে যায়, চোখে যায়, চোখে যায় মিতান ভাই, চোখে যায়। এই পাশে, এই নিচের দিকে। এই আমাদের প্রজেক্ট কমপ্লিট। এ ভাই ঠিক আছে তো? এখন সব জায়গায় চুলকাবে জানি আমি, টাইসন এইটাই করে, চুলকা চুলকা, কিন্তু সব চলে যাবে, টেনশন নিস না ভাই, একদম ফিট হয়ে যাবে একদিনে। মিতান আগে এই ওষুধটা কিনেছিল, এই যে এটা কাজ করেনি। যারা যারা এটা কিনবেন একটু সাবধানে কিনবেন, এটা অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়া, এটা কিন্তু কিড়া মাকড়া মারবে না, মানে যে আঠালিগুলো হয় সেগুলো কিন্তু এই ওষুধ মারবে না, তো একটু সাবধানে কিনবেন। কালু, তোমাকে আমি আনতে গেছিলাম আর তুমি আজকে আমাকে চেনো না, না? কি দিন এসে গেছে তোমার, না কালু? এরকম দিন কিভাবে এলো ভাই? ঠিক আছে মিতান ভাই, আসছি তাহলে। ওকে ব্রো, টাটা ভাই। আমার মিশন পুরো হয়ে গেছে, বাড়ি যাই এখন, কষ্ট হয়ে গেছে। এমনি তো আজকে মা আমাকে একটু খাটিয়েছে বাগিচায়, 3টা গর্তকে খুঁচে খুঁচে ওর মধ্যে মাটি মিলিয়ে গোবর মিলিয়ে কি করলাম, আর কিছু কিছু জায়গা খুঁচেও দিয়েছে, অবস্থা খারাপ। আর মাটি নিয়ে আসতে হয় না নিচ থেকে,
পুরো টেনে টেনে নিয়ে এসেছি, পুরো কষ্ট হয়ে গেছে। তারপরে মাকে শরবত বানিয়ে দিলাম, দিদাকে দিলাম, আমি খেলাম, তারপরে ভাই আসছে, এখানে চলে এলাম, পুরো কষ্ট হয়ে গেছে, পুরো দুপুরটা এরকমই গেছে আজকে। যাই হোক, ঘরে যাই এখন। ফাইনালি বাড়ি। ও দিদা, ও দিদা তুমি কোথায় গেছো? আমি কোন সময় দিয়ে ডাকাচ্ছি, তুমি আসোই না। হ্যাঁ কোন সময় টিকা হয়। হ্যাঁ গৌতম কই? গেছে গেছে বাড়ি। জানি না কোথায়, দেহ আশেপাশে কোথাও আছে নাকি। হয় আমি আমার কাম না, আমি ডাকতে তো মানে যাইতে দাও, সাইড দাও, মানে সাইড দাও। আমি তো দুয়ার যাবো। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দিই দিদা, তোমার কষ্ট করতে হবে না, তুমি কত কষ্ট করো, তাই আমি দিয়ে দিলাম দুয়ারটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দিছো? হ্যাঁ হ্যাঁ।